আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আস্ত গ্রিল চিকেন তৈরির রেসিপি। ঘরে থাকা অল্প মশলা দিয়ে কিভাবে খুব সহজে গ্যাসের চুলায় গ্রিল চিকেন তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই গ্রিল চিকেনের টেস্টটা কিন্তু হুবহু রেস্টুরেন্টের মতো হয়ে থাকে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। তো এবার আমি চলে আসলাম আমার মূল প্রসেসিংয়ে। আমি এখানে একটা আস্ত 2 কেজির পরিমাণ একটা মুরগি নিয়েছি। মুরগিটা আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটা আমি আস্ত এভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এবার মুরগিটা কিন্তু আমি এভাবেই চিড়ে চিড়ে দিচ্ছি মাংসগুলো, যেন মশলাটা ভালোভাবে কোট হয়। আর আমি যেহেতু মুরগিটা পোড়াবো, সেই জন্য মুরগির ভেতরে যেন মশলাটা খুব ভালোভাবে চলে যায়, এই জন্য কিন্তু আমি এভাবে চিড়ে চিড়ে দিচ্ছি। আমি 2 সাইডে এভাবে চিড়ে দিয়েছি। এবার 2 পায়ের সাইড কিন্তু আমি এভাবে চিড়ে দিব। এবার একটা মিক্সিং বলে আমি প্রায় হাফ কাপের মতো নিয়েছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের মতো দিয়েছি আদা বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ কাবাব মশলা। আমি এখানে কাবাব মশলা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারেন। দিয়েছি 1 চা চামচের মতো লবণ, 1 টেবিল চামচের মতো সস, টমেটো সস, 1 টেবিল চামচের মতো সয়া সস। এবার আমি সবগুলো মশলা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মুরগিটার মধ্যে দিয়ে দিচ্ছি। মুরগিটার গায়ে আমি ভালোভাবে হাত দিয়ে এভাবেই মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু মুরগিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। মুরগিটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি মুরগিটা রেস্টে রেখে দিব প্রায় 3 ঘন্টার মতো। আর মুরগির এই পায়ের সাইডটা কিন্তু আমি এভাবে সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এভাবে বেঁধে না দিলে কিন্তু মুরগির শেপটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি 2 পাটা এভাবে বেঁধে দিয়েছি। তো এবার আমি মুরগিটা একটু সিদ্ধ করে নিব, যার জন্য আমি একটা প্রেসার কুকারে মুরগিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মুরগির নিচে একটা ফয়েল পেপার দিয়েছি। আমি একটা ফয়েল পেপার দিয়ে মুরগিটা এভাবে সিদ্ধই বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি বা তেল কিছু, আমি একটা বাসি দিয়ে নিব প্রেসার কুকারে। তারপর মুরগিটা কিন্তু এভাবেই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি মুরগিটা যে মশলাটা আমার অলরেডি তৈরি করা ছিল ওটার মধ্যে রেখে মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি মুরগির গায়ে। এবার আমি এরকম একটা স্ট্যান্ড গ্যাসের চুলার উপর দিয়ে দিয়েছি, একটা শিক মুরগির মধ্যে দিয়ে। এবার আমি মুরগিটা ভালোভাবে উল্টে দিব। মুরগিটা কিন্তু আমি এভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিব। তো আমি কিন্তু চুলার আঁচটা দেখতে পাচ্ছেন কেমন রেখেছি। এবার কিন্তু আমি আস্তে আস্তে মশলাগুলো মাখাবো আর উল্টে পাল্টে দিয়ে মুরগিটা কুক করতে থাকবো। মুরগিটা কিন্তু আমি 4 সাইড ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে এভাবে পুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মুরগিটা কেমন হয়েছে। মুরগির 4 সাইডটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়েছে। আর
মুরগিটা একদমই রেস্টুরেন্টের মতো সুন্দরভাবে গ্রিল হয়েছে। তো আমি এবার মুরগিটা সার্ভ করে নিয়েছি, আমি মুরগিটা ডেকোরেশন করে নিয়েছি। তো আমি এবার একটু ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা কেমন হয়েছে ভিতরে, একদম পারফেক্টভাবে মুরগিটা সিদ্ধ হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে। তো মুরগিটা কিন্তু টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। তো আজকের ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।